শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসযজ্ঞে পরিণত ভেনেজুয়েলা। এই পরিস্থিতিতে নিউ ইয়র্কে মার্কিন ফেডারেল হেফাজতে থাকা দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে তিনি সর্বোচ্চ ঐক্য, সংহতি ও সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানান। শিশু, বয়স্ক, অসুস্থদের পাশে দাঁড়ানোর পাশাপাশি উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে সহায়তার অনুরোধও করেন তিনি। সংকট কাটিয়ে উঠতে বিশ্বাস, শৃঙ্খলা ও জাতীয় সংহতির ওপর জোর দেন মাদুরো। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলা থেকে মাদুরো ও তার স্ত্রীকে জোরপূর্বক গ্রেপ্তার করে নিয়ে যায় ট্রাম্প প্রশাসন। এদিকে উদ্ধার তৎপরতায় অংশ নিয়ে ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র তুলে ধরেছেন মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। তিনি জানান, সান বার্নার্ডিনো, পিন্টো সালিনাস ও এল পারাইসো এলাকার পাশাপাশি ও বারোতা পৌরসভাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। লা গুয়াইরা ও ফ্যালকন রাজ্যেও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান গুয়েরা। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলোও দেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন। তবে ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ভূমিকম্প নতুন করে সরকারের উপর চাপ তৈরি করতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ।